হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সকলেই ভালো আছেন। টেকনো লোয়ার বাজেট সেগমেন্টে তাদের খুবই দুর্দান্ত একটি ফোন খুবই তাড়াতাড়ি লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো টেকনো পোভা 2 ফোনটির সাকসেসর টেকনো পোভা 3। এই ফোনটি খুবই তাড়াতাড়ি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে। আজকের ভিডিওতে আমরা এই ফোনটি নিয়ে আপনাদের ফুল ডিটেল জানিয়ে দেব। এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে লঞ্চ হতে যাচ্ছে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়াল দাম কত হবে, এই সকল বিষয়ে ফুল ডিটেলস আলোচনা করব মূল ভিডিওতে। তাই যারা কম বাজেটে দুর্দান্ত একটি ফোন কিনতে চান তারা অবশ্যই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। চলুন আর কথা বাড়াবো না, চলে যাই মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ। প্রথমে আমরা এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে কথা বলবো। এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হচ্ছে ট্রিপল ক্যামেরা সেটআপ, আর এই ফোনটির ব্যাক প্যানেলটি হলো প্লাস্টিকের এবং এই ফোনটির ব্যাক প্যানেলে দেওয়া হয়েছে মধ্যখানে স্টেপ, যার ফলে এই ফোনটি দেখতে দুর্দান্ত লাগছে। এই ফোনটির সামনের দিকে দেওয়া হয়েছে ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে দেওয়া হয়েছে একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। তো এই ফোনটির লুক ও ডিজাইন আমার কাছে ওভারঅল ভালোই লেগেছে লোয়ার বাজেটের ফোন হিসাবে। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লেতে। এই ফোনটিতে ডিসপ্লের জন্য দেওয়া হয়েছে 6.9 ইঞ্চি মাপের একটি বিগ ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে উইথ 90 হার্টজের রিফ্রেশ রেট এবং এই ফোনটির ব্যাক সাইডে দেওয়া হয়েছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স হলো 50 মেগাপিক্সেলের, সাথে দেওয়া হচ্ছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আর 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। এই ফোনটির ব্যাক সাইডে ক্যামেরা দিয়ে আপনি কোয়াড এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো মানেরই ফটোগ্রাফি করতে পারবেন বাজেট বিবেচনা করলে। এখানে দেওয়া হচ্ছে একটি 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এই ক্যামেরাটিতেও আপনি ফুল এইচডি প্লাস ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালোই সেলফি তুলতে পারবেন। এই ফোনটির পাওয়ারের কথা বলতে গেলে এখানে দেওয়া হচ্ছে মিডিয়াটেকের একটি লোয়ার বাজেটের গেমিং প্রসেসর। এই প্রসেসরটি হলো মিডিয়াটেকের হেলিও G88 প্রসেসর। এই প্রসেসরটি 12 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড এবং এই প্রসেসরটি দিয়ে আপনি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফল 9-এর মতো গেম ভালোই স্মুথলি প্লে করতে পারবেন। তবে হাই সেটিংসে প্লে করতে গেলে সেক্ষেত্রে কিছুটা ল্যাগিং ইস্যু দেখা দিবে। তবে এই ফোনটি দিয়ে আপনি ভালো মাল্টিটাস্কিং এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। এই ফোনটিতে আউট অফ দ্য বক্স দেওয়া হয়েছে অ্যান্ড্রয়েড 11, এর ব্যাক হ্যান্ডে দেওয়া হয়েছে HiOS। এই ফোনটিতে সিকিউরিটির জন্য পেয়ে যাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ফোনটিতে ব্যাটারির জন্য দেওয়া হচ্ছে 7000 mAh একটি বিগ ব্যাটারি, সাথে দেওয়া হচ্ছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার এবং এখানে দেওয়া হচ্ছে 10 ওয়াটের একটি রিভার্স চার্জিংয়ের সাপোর্ট, যার ফলে আপনি আপনার জরুরি প্রয়োজনের সময় এই ফোনটি দিয়ে অন্য একটি ফোনও চার্জ করে নিতে পারবেন। তবে এখানে 7000 mAh এর ব্যাটারি দেওয়ার ফলে এই ফোনটি কিছুটা পুরু হতে যাচ্ছে। এর থিকনেস হলো 9.4 মিলিমিটার। তবে এই ফোনটির ভালো দিক হলো এই ফোনটিতে থাকছে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট, যার ফলে আপনি একসাথে 2টি সিম কার্ড এবং একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন, যার ফলে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী ইচ্ছামতো স্টোরেজ বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন। এই ফোনটিতে দেওয়া হয়েছে LPDDR4 র্যাম, সাথে দেওয়া হয়েছে UFS 2.1 স্টোরেজ, যার ফলে লোয়ার বাজেটের ফোন এলেও এই ফোনটির র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি মোটামুটি ভালোই ফাস্ট হতে যাচ্ছে। এই ফোনটি 3টি কালার ভেরিয়েন্টে মার্কেটে পাওয়া যাবে, সাথে 2টি র্যাম ভেরিয়েন্টে মার্কেটে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হবে 464GB এবং টপ ভেরিয়েন্টটি হবে 6128GB। এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে অফিসিয়ালভাবে পাওয়া যাবে এবং এই ফোনটি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত দামে পাওয়া যাবে। এই ফোনটির বেস ভেরিয়েন্টটি ইন্ডিয়ান মার্কেটে দাম হতে পারে 10 থেকে 12,000 রুপির মধ্যে এবং এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে জুন মাসেই অফিসিয়ালভাবে পাওয়া যাবে। আর এই ফোনটির বেস ভেরিয়েন্টটি বাংলাদেশে অফিসিয়ালভাবে দাম হবে 15,000 টাকার আশেপাশে এবং এই ফোনটি বাংলাদেশে অফিসিয়ালভাবে জুলাই মাসেই পাওয়া যাবে। যাদের বাজেট 15,000 টাকার আশেপাশে এবং এই বাজেটের মধ্যে একটি বিগ ডিসপ্লে ফোন কিনতে চান, সাথে বিগ ব্যাটারি পেতে চান, আমার মনে হয় এই ফোনটি তাদের জন্য একটি বেস্ট চয়েস হতে পারে। এই ছিল আজকের ভিডিও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।